গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন আশুলিয়া থানায় ৬ জনকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেয় পুলিশ। এর আগে ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে বিভীষিকাময় হত্যাকাণ্ডের বিস্তারিত ট্রাইব্যুনাল ২-এ তুলে ধরেন প্রসিকিউশন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সাবেক ওসি আরাফাত হোসেন, এডিসি শাহিদুল ইসলাম, কনস্টেবল মুকুল সহ গ্রেফতার ৮ আসামি। আসামিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয় ১৩ আগস্ট শুনানি করবে আসামি পক্ষ। দুটি অপরাধ সংগঠিত হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর ২ ধারায় বর্ণনা করা আছে। একটা হলো হত্যা, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ, কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয়, যেটা রোম স্ট্যাটিউটের বর্ণনা আছে। এটা আমরা বলেছি যে ৬ জনকে এবং ৪ তারিখে একজনকে, এই ৭ জনকে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ৬ জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করে প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন রিপোর্ট দেয়। অন দি বেসিস অফ দ্যাট ইনভেস্টিগেশন রিপোর্ট প্রসিকিউশন ফর্মাল চার্জ দাখিল করে। এখানে কে আসামি হবে কে আসামি হবে না এটা ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন নির্ধারণ করবে। এখানে কারো বলার সুযোগ নেই উনি কেন আসামি হলেন না। এই ঘটনার তদন্ত শেষ করে চলতি বছর ৩১শে জুলাই প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।